আমরা এখন আরএফআইডি ট্যাগ জোগাড় করতে চলে এসেছি। লাগছে বলতে শুধু পারছি আর আধার কার্ডটা। তো এখানে জম্মু কাশ্মীর পুলিশ আমাদেরকে প্রচুর হেল্প করছেন। ওনারা বললেন আপাতত লাঞ্চ চলছে, তো সেই জন্য ওখানে জমা দিয়ে এখানে লাইন দিতে 5-7 মিনিটের ব্যাপার হয়তো লাগবে, তার মধ্যে হয়ে যাবে আশা করছি। আপনারা ব্যবস্থাটা দেখতেই পাচ্ছেন, যথেষ্ট পরিপাটি ব্যবস্থা এখানে করা হয়েছে জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে অমরনাথ যাত্রীদের জন্য। আমরা এখন এখানে চলে এসেছি জম্মু কাশ্মীর জম্মু তাওয়াই স্টেশনের যে আরএফআইডি কাউন্টার আছে ওখানে। এখানে আপাতত আমাদেরকে এক সমস্ত চেক ইন করে ভেতরে আরএফআইডি লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এখানে কেওয়াইসি করার জন্য বলা হচ্ছে। তো এখন আমাদের যদি পরিষ্কার নয় কী কী ডকুমেন্টস লাগছে, তো আমাদের কাছে মোটামুটি পার্চির কপি আর আধার কার্ড এই দুটোই আছে। যদি বলে মেডিকেলের কথা তখন বাইরে গিয়ে আবার নিয়ে আসতে হবে, তখন সেরকম আপডেট আপনাদেরকে আমরা দিয়ে দেবো। আদারওয়াইজ আপাতত এই দুটো ডকুমেন্টই আমরা নিয়ে এসেছি। ভিড়টা দেখতে পাচ্ছেন এখানে কেমন আছে। ট্রেনটা এসছে বলে আপাতত এরকম ভিড়, তবুও সাজেস্ট করা হচ্ছে আপনাদেরকে আপনারা যাতে এখানেই করে নেন। আমরা সিম তুলতে এসেছি, বিএসএনএল সিম এখান থেকে পাওয়া যাচ্ছে। বিএসএনএল 196 টাকা করে। এখানে ডকুমেন্ট দিতে হচ্ছে। এই যে ম্যাডাম বসে আছেন, উনি আমাদেরকে সিমটা ইস্যু করে দেবেন এক্ষুনি। मैम ये सिम का वैलिडिटी कितने दिन है? 10 दिन। चल तो काकुर फोनটা चलছে তো, काकू सिम चलছে तो একটু বাড়ানো যায় কিনা জানেন? 10 दिन के एक्स्ट्रा कुछ वैलिडिटी नहीं है, फिर रिचार्ज करना पड़ेगा। बंद हो जाएगी ऑटोमेटिक। ये नंबर ही इनवैलिड हो जाएगा 10 दिन के बाद। 10 दिन आशा करी हो जाবে। हां काकू कैसे बात है। तो ये जो सिम है ये 10 दिन ही चलेगा सिर्फ। तो उसके बाद 196 का है। तो पूरे कश्मीर में ये सभी जगह चलती है ना। এটা দেখতে পাচ্ছেন এখানকার পুরো পরিস্থিতি। তো আপাতত আমাদের স্টার প্লেয়ারের ফটো নেওয়া হচ্ছে। চলো সিম ডান, আরএফআইডি ডান, অটো ধরে ভগবতী নগর। এখন আমরা বসে আছি জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনের অটো স্ট্যান্ডে। 150 টাকা দিয়ে একটা অটো বুক করেছি এবং এই অটো আমাদেরকে ভগবতী নগর অবধি পৌঁছে দেবে। তারপর ওখানে গিয়ে হোটেল ঠিক করে বাকি যা কিছু আপনাদের দেখাবো। বলবি তো কারণ মাইন্ডটা একটা জায়গায় স্থির নেই তো। তো ডান দিকে দেখা ऑटो जाता है ना। अच्छा अच्छा और हेलमेट वगैरह के लिए भी कोई रूल नहीं है? रूल है क्या? रूल है? नहीं, काफ़ी सारे लोग हेलमेट बिना हेलमेट पहन के निकल रहा है। ऐसे निकल रहे हैं ना, रूल है। अच्छा हेलमेट पीछे बैठेगी ना सवारी। हाँ हाँ पे भी है। हाँ, तो उनके लिए कोई रूल नहीं है? रूल है। हम लोग तो यहाँ पर क्या है बिना बैठ लो ना। हाँ हाँ शहीदों के टाइम ड्राइवर बैठे होंगे ना आगे, हाँ चलान करेंगे। ओ यात्रा के लिए अभी थोड़ा ये जगह अच्छी है। सवेरी आ रहे हैं ना। इस ब्रिज के ऊपर
বিয়ে বাড়ি না, এগুলো ভান্ডারা। ভান্ডারা চালু হয়ে গেছে। হ্যাঁ জানি না উঠেছে কিনা। মানে কি বলতো, নর্মাল দিনে এই জায়গাটায় কিছু। আমরা এখন ভগবতীনগর বেস ক্যাম্পের দিকে যাচ্ছি, যেখানে ক্যাম্পের ভেতরে যাওয়ার জন্য এই হচ্ছে রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীরা এখান থেকেই যাতায়াত করছে। আমরা পার্সোনালি আলাদা রুম নিয়ে থাকছি এবং আলাদাভাবে প্রাইভেট কার বুক করে কালকে পেহেলগাঁও অবধি যাওয়ার চেষ্টা করব। এই হচ্ছে ভগবতীনগর যাত্রী নিবাস। এখান থেকেই যারা ক্যাম্পে থাকবে তারা এর ভেতর থেকেই তাদেরকে থাকতে হবে এবং এর ভেতরেই থাকার ব্যবস্থা। ভাত, রাজমা চাवल, ভাত আর রাজমা চাল, টক में চাটনি है। এই হচ্ছে কাকু আর কাকিমা, আর হচ্ছে সোহম। আমরা ভান্ডারায় খেতে এসেছি। ভান্ডারায় এই যে এখানে এটা আমার থালা। বাবা চঞ্চল সিং 3 নম্বর সেবা অমরনাথ যাত্রী। আমরা এখানে চলে এসেছি, যেখানে থাকি তার পাশেই একদম এটা ভগবতীনগর চকটা সামনে। আপনাদেরকে খেয়ে উঠে বাইরে বেরিয়ে দিচ্ছি। আপাতত প্রচণ্ড খিদে পেয়ে গেছে। 4 জুলাই 2024 আমরা অমরনাথ যাত্রার জন্য আমাদের আরও একটা পদক্ষেপ তুলে নিয়ে আমরা পৌঁছে গেছি একদম অমরনাথ যাত্রার বেস ক্যাম্প বলে পরিচিত জম্মুর ভগবতীনগরে। তো এটা হচ্ছে সেই ছাদ থেকে দৃশ্য, যে ছাদের নিচের রুমটাতে আমরা আপাতত আজ রাতের জন্য আস্তানা করেছি। তো এখানে সামনে ভগবতীনগর চৌরাহা আছে, ওখানে আছে যেটা অমরনাথ যাত্রীদের জন্য যেটা সরকারি বেস ক্যাম্প, সেটা ওখানেই আছে। তো ওখানে প্রচণ্ড বেশি কনজেস্টেড, আমরা থাকতে পারবো কিনা বুঝতে পারিনি। সেই জন্য আমরা আলাদা করে প্রাইভেট এই রুমটাকে আমরা রেন্টে নিয়েছি, যার রেন্ট হচ্ছে 2000 টাকা আমাদের 8 জনের জন্য, ঠিক আছে। এবং ঘরটা কিন্তু এসি। আর কালকে যখন আমাদের যাত্রা শুরু হবে, পরশুদিন যেহেতু আমাদের রেজিস্ট্রেশন আছে চন্দনবাড়ি গেট ক্রস করার জন্য, কালকে আমাদের যাত্রা শুরু হবে ভগবতীনগর থেকেই। তো সেই জন্য এখান থেকে আমরা প্রাইভেট কার বুক করে নিয়েছি, যেটা সুইফট ডিজায়ার আমরা বুক করেছি একটা 4 জনের জন্য, যেটা নেবে আমাদের কাছ থেকে 6000 টাকা। এবং কাল সকাল 6টার সময় আমাদের যাত্রা শুরু হবে। এবং আমরা চেয়েছিলাম প্রথমে কনভয়ের সঙ্গে যেতে, কিন্তু কনভয় অনেক রাত্রিবেলায় ছাড়বে এবং কনভয়ের সঙ্গে যাওয়ার হ্যাপাটাও অনেক। সেই জন্য সেইটা এড়ানোর জন্যই, যেহেতু দেখুন ওখানে অনেকটা হাঁটতেও হবে, সে হাঁটার জন্য অনেকটা এনার্জি প্রয়োজন। আমরা আর কনভয়ের পেছনে গিয়ে এনার্জি লস করতে চাইনি, সেই জন্য আমরা প্রাইভেট গাড়ি বুক করেছি, যেটা আমাদেরকে একটু পরে নিয়ে যাবে এবং তুলনামূলক অনেকটা এনার্জি আমাদেরকে কনজার্ভ করতে হেল্প করবে। আমরা চলে এসেছি রাত্রের খাবার খেতে। তো আমাদের কাছের ভান্ডারাতে খাবারটা শেষ হয়ে গেছিলো, সেই জন্য আমরা একটু দূরে চৌরাটা পার করে এখানে এসেছি। ভান্ডারায় মোটামুটি এই খাবার দিয়েছে, ভাত, ডাল, 2টো রুটি, একটা পাকা আম আর একটা জিলাপি। এখানে কাকু কাকিমা খাচ্ছে। আমরা খাওয়ার পর চলে এসেছি আরেকটা ভান্ডারা দেখতে। আপাতত তেরি আই লাভ জয় বলে চ ভেতরে যাও ভাই, এ তো আলাদাই ব্যাপার রে। এটা ভান্ডারা না, এটা বিয়ে বাড়ি।